হ্যালো তো না। জি বিদ্যুৎ ভাই, আচ্ছা আপনাকে বিরক্ত করলাম না তো? আরে না না না, কি অবস্থা বলুন? সবকিছু ঠিক আছে তো? মারুফ কেমন আছে? ভালো আছে, আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনার একটা কথা বলার জন্য ফোন দিছিলাম। কি কথা বলুন তো? আপনার ধন্যবাদ দেওয়ার জন্য। আপনি না থাকলে এত মারুফরে আমি আর ফিরে পাইতাম না। আমি এই উপকার কোনোদিনও ভুলুম না বিদ্যুৎ ভাই। তানহা, এটা আমার দায়িত্ব। আর আমি শুধু একা না, আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা না করলে এই কাজ আমার জন্য এত সহজ হতো না। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। নয়ন ভাইও আমাকে অনেক হেল্প করেছে। ফাইনালি ওদের আস্তানায় রেট দেওয়ার ক্ষেত্রে নয়ন ভাইয়ের পরামর্শ অনেক কাজে দিয়েছে। আর বিশেষ করে আপনি যেভাবে তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। সাহস তো হারাই ফেলছিলাম বিদ্যুৎ ভাই। কিন্তু পুরোপুরি হারান নাই, এটাই বড় কথা। আচ্ছা, জীবন মাঝের কোনো খবর? জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু ওই ব্যাটা খুবই ধুরন্ধর, মুখ খুলছে না। তাহলে আইনের সামনে চুপ থেকে কেউ কোনোদিন শেষ পর্যন্ত পার পায় না। আজ না হোক কাল জীবন মাঝিকে মুখ খুলতেই হবে। ইনশাল্লাহ। আরেকটা কথা, মারুফকে এখন খুব সাবধান রাখবেন। ওর শরীর এবং মন দুটোই এখন বিশ্রাম চায়। কোনো ব্যাপারে ওর উপরে কোনো চাপ দেবেন না। আর যদি অস্বাভাবিক কোনো কিছু দেখেন, সাথে সাথে আমাকে জানাবেন। জি, আমি পুরোটাই ওর খেয়াল রাখবো। ঠিক আছে। আর শুনুন, আপনি এত রাত জাগবেন না, আপনারও কিন্তু বিশ্রাম দরকার। ঠিক আছে। জীবন মাসে যদি সত্যিই মুখ খুলে, তাহলে কিছু করতেছে আবার সাপ বাইর হইব না তো? মারুফে যারা কিডন্যাপ করছে তাদের পেছনে আর কারা থাকতে পারে? হে আল্লাহ, বাবা যেন কোনোভাবেই এর সাথে জড়িত না থাকে।